সিপিএম অনেক সিটে ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। ভালোভাবে দেখতে হবে যে কেন ওরা এগিয়ে গেল। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়, কিন্তু এই জয়ের মাঝখানেও নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কলকাতা সহ বিভিন্ন শহরাঞ্চলে ভোট কমেছে তৃণমূল কংগ্রেসের। তা নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা যেমন শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংসদ প্রফেসর সৌগত রায়। স্যার, আমি প্রথমেই একটা কথা বলবো, শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট তো ভালোই ছিল, হঠাৎ করে এটা কমছে কেন? এটা কি অ্যান্টি ইনকামবেন্সি শুরু হচ্ছে শহরাঞ্চলের ভোটে? না, এমনি শহরের মধ্যবিত্ত বরাবরই সুইং করে এবং শহরে অ্যান্টি ইনকামবেন্সি হয়। একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে টিভি মিডিয়া যেভাবে নিরন্তর তৃণমূলের সমালোচনা করেছে তার একটা প্রভাব শহরাঞ্চলে পড়েছে। সেই জন্যে যেসব জায়গায় আমাদের অনেক বেশি ভোট পাওয়ার কথা সেই ভোট আমরা পাইনি। যারা আমাদের মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষ ভোট দেয় তারা ভোট দেয়নি। সেটা বিজেপির কোনো কৃতিত্বের জন্য নয়, সেটা হচ্ছে যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে। তাই বিজেপি কিছু না করেও কিছু ভোট পেয়ে গেছে। এটা আপনি শুধুমাত্র সংবাদ মাধ্যমের প্রচারকেই দায়ী করবেন? একটা কারণ, সংবাদ মাধ্যম কিছু ইস্যু তুলে প্রচার করত, তবে নিরন্তর করেছে। তুমি দেখো সংবাদ মাধ্যমের কি ভূমিকা। একটা সংবাদ মাধ্যম, তোমার সংবাদ মাধ্যম শুদ্ধ, বলেনি যে পশ্চিমবাংলায় তৃণমূল অনেক ভালো করবে। সবাই এক্সিট পোল দেখাচ্ছে যে বিজেপি বেশি সিট পাবে। সুতরাং এই সব কিছুর একটা ইম্প্যাক্ট হয়েছে বলে আমার মনে হয়। স্যার, দক্ষিণ কলকাতায় আমরা সম্প্রতি একটা জিনিস লক্ষ্য করছি যে কাউন্সিলর মার খাচ্ছেন, দুই কাউন্সিলরের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব। এগুলো কি এফেক্ট পড়ছে না? নিশ্চয়ই যদি মারামারি হয় এফেক্ট পড়বে, তবে আমি স্পেসিফিক্যালি তো কিছু জানি না কি হয়েছে না হয়েছে, সুতরাং আমি সে নিয়ে মন্তব্য করতে পারবো না। তবে এরকম হওয়া উচিত না। কলকাতা পুরসভায় 42টা আসনে বিজেপি এগিয়ে। আমি জানি, সেটা ভালোভাবে দেখতে হবে যে কেন ওরা এগিয়ে গেল। রাজ্যের 7-8 জন মন্ত্রী তার নিজের বিধানসভা কেন্দ্রে কেউ 250 থেকে শুরু করে 9000 পর্যন্ত ভোটে তারা ওখানে হেরেছেন। এগুলো চিন্তার ব্যাপার। আমরা ওভারঅল ভালো রেজাল্ট করেছি, কিন্তু কিছু কিছু জায়গায় কেন হেরেছি সেটা পার্টি বিচার বিশ্লেষণ করবে। তার কারণ 2 বছর পর আমাদের বিধানসভা নির্বাচনের মুখোমুখি হতে হবে। সেখানে আরবান ভোটে এই শিফটটা আমাদের স্টাডি করা দরকার। স্যার, এই কথাটা কিন্তু আমরা সোমবার দিন দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের মিটিংয়েও এই নিয়ে আলোচনা করেছেন। আগামী সোমবার চেয়ারম্যানদের তিনি বৈঠকে ডেকেছেন। এই শহরাঞ্চলে ভোট কমা নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে সেই কণ্ঠস্বরই কিন্তু ধ্বনিত হতে দেখলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বছর সার্ভে করেন, স্টাডি করেন, অ্যানালাইজ করেন, তার থেকে উনি পেয়েছেন। আমি তো সব ডাটা নিয়ে অ্যানালাইজ করতে পারিনি, তাই আমি ডিটেলে বলতে পারবো না। তবে জেনারেলি তো বলাই যায়, শুধু কলকাতা কর্পোরেশন নয়, মিউনিসিপ্যাল এলাকায় আমরা ভোট কম পেয়েছি। একটা দীর্ঘ সময় বাংলায় আপনারা তো বিরোধী দল করেছেন, সেই সময়ও কিন্তু দেখা গেছে যে গ্রামাঞ্চলের ভোট বামেদের সঙ্গে ছিল, শহরাঞ্চলে উল্টেছে। আগে বামফ্রন্ট একচেটিয়া ভোট পেত বা ম্যানেজ করতো গ্রামাঞ্চলে, শহর অঞ্চলে আমরা বেটার ভোট পেতাম। এখন আপনারা এবার গ্রামাঞ্চলের ভোটটাকে ধরতে পেরেছেন। গ্রামাঞ্চলের ভোট টোটালি না, মমতা ব্যানার্জি। আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি শহরাঞ্চলের যে মধ্যবিত্ত মানুষ তারা কি বিরোধী মনোভাব পোষণ করছেন 10 বছর একটু পর? শিফট করেছে মনে হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে সিপিআইএম 12টা সিটে ভোট কেটেছে বলে তৃণমূল কংগ্রেস জিতেছে। আবার আমরা বলছি যে সিপিএম অনেক সিটে ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। আপনি যেখানে কম মার্জিনে বিজেপি জিতেছে সেগুলো দেখুন, তমলুক দেখুন, কাঁথি দেখুন, বালুরঘাট দেখুন, সেখানে সিপিএম ভোট কেটে বিজেপি সুবিধা করে দিয়েছে।
পুরসভাগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পর বৈঠক ডেকেছেন, কিন্তু সেখানে ঝালদা, যা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের একটা বোর্ড, এবং তাহেরপুর সিপিআইএম পরিচালিত বোর্ড, সেই দুই বোর্ডের চেয়ারম্যানকে ডাকা হয়নি। এই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন। আমি জানি না। শহরাঞ্চলের ভোট নিয়ে কি কিছু আলাদা করে বলবেন? কি করা উচিত, অন্তত নিজের কি মনে হয়? আপনি তো না, শহরাঞ্চল এটা থেকেই যেতে পার্টিতে পারেন। আলোচনা করে দেখতে হবে। আমাদের পৌর প্রতিনিধি যারা আছে তাদের ভাবমূর্তি উন্নতি করতে হবে, শহরাঞ্চলে ডেভেলপমেন্টের দিকেও নজর দিতে হবে। আমি যেমন 4-5 দিন আগে একটা মিটিং করলাম, ফিরহাদ হাকিম ছিলেন আমাদের মন্ত্রী, এই আলোচনা করার জন্যই যে পানিহাটিতে কী করে সিভিক সার্ভিস উন্নতি করা যায়। সিভিক সার্ভিস নিয়ে অনেক জায়গায় লোকের অভিযোগ থাকে, সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছে। শহরাঞ্চলের ভোট নিয়ে চিন্তাভাবনা করা উচিত দলকে, এবং কিভাবে নাগরিক পরিষেবাকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে নিশ্চিতভাবে চিন্তা ভাবনা করা উচিত, এমনটাই মনে করেন সৌগত রায়। ক্যামেরায় সুদেবের সঙ্গে সৌরভ গুহ, টিভি9 বাংলা, কলকাতা।